Luguchong Rajano, Mutangi Darani, Hasteo Kirong Rajano, Mutangi Darani, Jamong, Shamong Nishamuti, Yaksibotol Kodashon Bakaste Committee, Luajo, Tila Bazar Amsayo Kasha, Kotumu Panda, Klazaka, Armanjaka, Yaksibotoli, Hasti Tangfang, Jitendro Chudri, Yaksibotoli, Onokuti Hankor Committee, Tangfang, Krisnendo, Chudri, Emblem Offshore Ali, Yaksibotoli, Kodashon Bakaste Committee, Tangfang, Bishop of Gosami, Yaksibotoli, Adon Kantilal Deb, Injumia Kadem Kobe, Kobuni Adon Rock. Pandam Kokshana Tangi, Emblem Mofsur Ali, BJP Daktino, Kalainai, Hastewa, Yakshibadal Daktino, Hapan Kanai Kokshaka. The Bausha Fasan Kolashor Bidan Sobani, Gurung Amsini, Kaitam Himbodo, Klai Kotumum Pando, Pai Manzaka, Pando Kokshana Tangi and the Chutribo, Haste Hapan, the BJP Haponi Shakawa, Kok Kenka. গত 15 আগস্টে ত্রিপুরার বেশ কয়েকটা জায়গাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিসে কেন জাতীয় পতাকা তোলা হলো? কমিউনিস্ট পার্টির পতাকা পিছিয়ে ফেলেছে, জাতীয় পতাকা রেহাই পায়। জাতীয় পতাকার কোনো অর্থ তারা বুঝে? এরা বুঝে না। এবং আপনারা কি শুনেছেন, এই যে তারা বলছে অমৃত উৎসব, কার অমৃত উৎসব? গুজরাটে 2002 ইংরেজিতে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলিম নিধন করার জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল। শত শত লোক, সংখ্যালঘু অংশের মানুষ তাদের খুন হয়েছিল, বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছিল। একজন মহিলা, তার নাম বিলকিস বানু। এই বিলকিস বানু একদিকে শিশু, অন্তঃসত্ত্বা মা। এই বিলকিস বানুর পরিবারের 11 জন মানুষকে খুন করা হয়েছে। অন্তঃসত্ত্বা এই মাকে অনশন করেছে। কোন রকমে বিলকিস পড়ে গেছে বলে কিছু করেনি, তিনি বেঁচে যান। সেই বিলকিস বানুর কেস একজন মহিলা সমাজকর্মী তিস্তা শীতলতা, তার চেষ্টায় প্রায় 11 জন, এই 14 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত 15ই আগস্ট, এই 15ই আগস্ট গুজরাটের সরকার আজাদী কা অমৃত উৎসব, এই বিলকিস বানুর গণধর্ষণকারী খুনি এদেরকে জেল থেকে মুক্তি করে দিয়েছে। আর বিশ্ব হিন্দু পরিষদের লোকরা তাদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে, তো আজকে বিজেপির কাছে আজাদী কা অমৃত উৎসব হলো দর্শনকারীদের অমৃত উৎসব। গোষ্ঠীর মানুষ তারা নিজেদেরকে নিরাপদ মনে করে কিনা, নিজেদেরকে একজন গর্বিত ভারতবাসী হিসেবে তারা উপলব্ধি করে কিনা, এগুলোর বালাই নেই। প্রথমে প্রচার হলো কার ছবি? নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, ত্রিপুরাজ্যের মানিক সাহা, আরো হুমরা চুমরা। ঠিক আছে, তারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন, ভালো কথা। কিন্তু একটা ছবি বিনয় বাদল দীনেশের দেওয়া যায় না, ক্ষুদিরামের দেওয়া যায় না, আশফাকুল্লাহর ছবি দেওয়া যায় না। নিজের পক্ষে জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি দেওয়া যায় না। এই সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা, সে প্রস্তাবনা কি? আমরা ভারতবাসী, আমরা এদেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, এদেশের আদিবাসী, অনাদিবাসী, উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব সমস্ত মানুষ।
এই সংবিধান, আমাদের সংবিধান প্রণেতারা এটাকে বলেছে আমাদের সংবিধান হবে ধর্ম নিরপেক্ষ, ধর্ম বিরোধী না। ধর্ম নিরপেক্ষতার অর্থটা কি? সব ধর্ম সমান। সংবিধান এটা হবে বহুত্ববাদী, কারণ এই দেশ শুধু হিন্দিভাষী, বাংলাভাষী, গুজরাটি, তামিল, মালয়ালি, কানাড়া, উড়িয়া বড় বড় জনগোষ্ঠীর ভাষাভাষীটা দেখি তারা না, আরো হাজার হাজার ছোট ছোট জনগোষ্ঠী আছে, তাদের আলাদা ভাষা আছে, সংস্কৃতি আছে, খাদ্যাভ্যাস আছে। আর হবে যুক্তরাষ্ট্রীয়, দিল্লি থেকে যে ফরমান জারি হবে সবটা সেভাবে চলবে না। রাজ্যগুলো তারা আলাদা প্রাকৃতিক পরিবেশ, আলাদা জলবায়ু, আলাদা ভাষা, কাজে সবকিছু কেন্দ্রের হাতে থাকবে না, রাজ্যগুলোর এখতিয়ার থাকবে। এই দেশের অর্থমন্ত্রী মেরা পাস তো সিন্ধুক কা চাবি হে। ত্রিপুরা প্রদেশ কিতনা বড় প্রদেশ, কত বড় রাজ্য, কিতনা আবাদি। অরুণ জেটলিকে ত্রিপুরা রাজ্যতে ইনজেকশন দিয়ে এইমস থেকে উঠিয়ে নিয়ে এসে বলানো হচ্ছে আমি বিত্তমন্ত্রী, অর্থমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের বছরে প্রথম বছরে 50,000 চাকরির জন্য টাকা আমি দেব। সামাজিক ভাতা দেওয়ার জন্য 2,000 টাকা আমি দেব। শিক্ষক কর্মচারী আপনাদের বেতন দ্বিগুণ হবে, 2.5 গুণ হবে, আমি দেব। ত্রিপুরা রাজ্যকে 3 বছরের মধ্যে মডেল রাজ্য করার জন্য যা টাকা লাগে আমি দেব। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই যে বিজেপি 2013 অর্থাৎ 5 বছর আগে যে পার্টির ভোট ছিল না 2%, সেই পার্টি 2018-তে 45% ভোট পেয়ে গেল, সাথে আইপিএফটি 7% মিলে প্রায় 51-52% ভোট পেয়ে জিতে গেল। আমি জনগণকে দোষ করবো না, কিন্তু জনগণ মুখে তাই না। তাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যারা সরকার আছে, তাবর নেতারা এই ত্রিপুরার যে জনগণের সাথে তারা মিথ্যাচার করেছে, তারা ঠকিয়েছেন, ত্রিপুরা রাজ্যের লোককে প্রতারিত করেছেন। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে বিপ্লব কুমার দেব, তিনি প্রথম দিন থেকেই নতুন গল্প শোনাতে শুরু করলেন। 3 বছরের মধ্যে মডেল এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, ভিশন ডকুমেंट কার্যকরী করার জন্য 5 বছর का जरूरत नहीं है, सब कुछ अपना आप हो जाएगा। আর তার গোয়েবাস মন্ত্রী অতনলাল নাথ 1 বছর যেতে না বন্ধ করলেন, বলে দিলেন 1 বছর হয়নি তখনও ভিশন ডকুমেন্টের 83% হয়ে গেছে। তার আগে এই পার্টির নাম ছিল জনসংঘ, 1980 ইংরাজিতে বা তার আগে। আর স্বাধীনতা আন্দোলনের সময়তে এই দলের নাম ছিল হিন্দু মহাসভা। হিন্দু ধর্মের সাথে এই হিন্দু মহাসভার কোনো লেনাদেনা নেই, কোনো সম্পর্ক নেই, হিন্দু নামটা ব্যবহার করেছে। আর তাকে চালাতো আরএসএস। ইতিহাস কি? এই আরএসএস
ব্রিটিশদের দালালি করেছে, স্বাধীনতা সংগ্রামীদের গুপ্তচর বৃত্তি করেছে। আজকে যারা তেরঙ্গা ঝান্ডা বিক্রি করছেন, তেরঙ্গা ঝান্ডা নিয়ে উল্লাস করছেন, আমাদের যে স্বাধীনতা সংগ্রামের সময়তে 1930 সালে যখন এই তেরঙ্গা ঝান্ডা উড়ানোর জন্য সিদ্ধান্ত হয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলছে যে না, এখানে ভাগুয়া ঝান্ডা করতে হবে, অর্থাৎ গেরুয়া ঝান্ডা। 1985 যখন সংবিধান গৃহীত হয় তারা বলছিল এই সংবিধান আমরা মানি না, আমাদের সংবিধান হবে মনুসংহিতা, যেখানে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। শুধু উপরিতলাতে যারা ব্রাহ্মণরা আছে তারাই শুধু রাজত্ব করবে, বাকি সবাই এদেরকে মনুষ্য পর্যায়ে এই মনুসংহিতা ভাবে না, সেই হিসাবে সংবিধান চলবে। এই বিজেপি দেখবেন, ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা আন্দোলনে একজন শহীদের নাম তারা বলতে পারে না, একজন শহীদ নেই, একজন জেল খাটা লোক নেই। হ্যাঁ, ভুল বলছি, একজন খেটেছিলেন, তার নাম হলো সাভারকার। তিনি কমিউনিস্টের সাথে এই লড়াই করতে গিয়ে সে দলে পড়ে কালাপানিতে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি বুঝলেন আমি তো ভুল করেছি। এই সাভারকার ব্রিটিশদের কাছে তিনবার মুসলাকা দিয়ে বলছে, যা ব্রিটিশ আমাদের প্রভু, ধ্বংসযজ্ঞ হয়েছে। আর কিছু লোক, অল্প কিছু লোক, সবাই না, সব বিজেপি না, সব বিজেপি চোর, সব বিজেপি ডাকাত, সব বিজেপি খারাপ কথা বলি না, অল্প কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এদেরকে এখন চেনা যায় না, মাটিতে পা পড়ে না। আর এই পরিবেশ টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস, এই রাজ্যের যে ঐতিহ্য সারা পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে না, বামপন্থী সরকারের সময়তে কি বিধানসভা ভোট, কি লোকসভা ভোট, কি পঞ্চায়েত ভোট, সর্বোচ্চ 94% ভোট পড়ে। ভোটের দিন মানে ত্রিপুরাজ্যের মধ্যে এটা যেন হয় দুর্গা উৎসবের মতো বা ঈদ উৎসবের মতো, উৎসবের আনন্দে মানুষ ভোট দেয়। মায়েরা সুন্দর করে চুল বেঁধে, খোপায় ফুলের মালা বেঁধে, বাচ্চা কোলে নিয়ে তারা ভোট দিতে যাব, কোন ভয়ের প্রতিবেশী নেই। আর আজকে ভোট মানে হলো, ভোট ঘোষণা হওয়ার আগে থেকে আতঙ্ক, ভোট ঘোষণা হওয়ার আগে থেকে বাড়ি বাড়ি উৎপাত করতে শুরু করে, পার্টি অফিস ভাঙতে শুরু করে, বিরোধী দলের লোকদের দিন দুপুরে রাত প্রয়োজন হয় না, এদের উপর আক্রমণ শুরু হয়ে যায়। আর সংবিধান অচল,